अस्सलातु वस्सलामु अला रसूलिहिल्लज़ी इस्तफ़ा अम्मा बाद। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रहमतल लिल आलमीन। मुअज़्ज़ज़ हाजिरीन, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে আমরা এই নুরানি ইমানি মাহফিলে আসতে পারছি। আল্লাহ তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য পড়লাম আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অন্যান্য মাহফিলের মতো নয়। একটা মাদ্রাসার মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই প্রসঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ একজন সাহাবী আল্লাহর রসুলের দরবারে আসতেছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে এলান মোবারক দিয়া রঙিন চাদর পরিহিত অবস্থায় বসা আছেন। এই আল্লাহর সাহাবী আল্লাহর রসুলের দরবারে আসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজআলুল ইলমা, ইয়া রাসূলুল্লাহ আমি ইলম শিখতে আসছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হইয়া খুশি হইয়া আল্লাহ রসুল বললেন, মারহাবা লি তালিবিল ইলমি। পড়া সুবহানাল্লাহ। এরপরে বললেন, যে মাদ্রাসায় যে মাহফিলে ইলম শিখানো হয়, মসলা মসাইল আলোচনা করা হয়, আল্লাহর কালামের তাফসীর করা হয়, আল্লাহর নবীর হাদিস শরীফ বয়ান করা হয়, এই জায়গার মধ্যে এই মাহফিলের মধ্যে যারা বসা থাকেন প্রত্যেককে এক একজনকে এক একজন ফিরিস্তা নুনি পাকার দ্বারা বেষ্টন করিয়া থাকে। এরপরে ইয়াতারাক্কাবু মালাইকাতু, এরপরে ফিরিস্তাগণ একের উপরে আরেক দল, তারপরে আরেক দল, তারপরে আরেক দল, তারপরে আরেক দল, আরশ পর্যন্ত ফিরিস্তাগণ এই মাহফিলের এই মাদ্রাসার ইলম শিক্ষার্থীতে সম্মানার্থে তাদেরকে ফয়জ বরকত আল্লাহর পক্ষ থেকে দান করার জন্য তারা আসমান পর্যন্ত তারা বেষ্টন করিয়ে রাখে। পড়ে সুবহানাল্লাহ। কারণ আমরা মাদ্রাসা না করিয়া আমাদের সুন্নি জামাতের বড় ক্ষতি হয়েছে, ঠিক নেই? বড় আছে চেয়ার দবান বোকা। মাদ্রাসা না করার কারণে
সুন্নিয়তর বিরাট ক্ষতি। তাজকিরাতুল মওযুআতের মধ্যে একখানা হাদিস শরীফ আল্লাহর নবী ইরশাদ করেন, একজন ইমানদার মুসলমান যদি কোনি হক্কানি রব্বানি সুন্নি আলিমদের নিকটে যাওয়ার জন্য নিয়ত করে, উনার কাছে গিয়া আমি কিছু শিখব, ইমানি মশলা, আমনি মশলা, বন্দেগীর দ্বারা আমি শিখব, এই নিয়তে যদি একজন ইমানদার মুসলমান তার বাড়িঘরের কাজকর্ম স্থগিত করে, আরামকে হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, সুন্নি উলামায়ে কেরামদের সহবতে আসিয়া, মহফিলে আসিয়া কিছু শিখবার ইচ্ছা করে। আজকে উত্তর বাদে উবাহাটা শাহ সফি আবরু মিয়া গাছপীর রহমতুল্লাহ আলাইহি হাফিজি ও নুরানি মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলন নিয়ত করল যে আমি এই বাদে উবাহাটা যে মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা যাই হোক, এই মাদ্রাসার একটা মাহফিল আরম্ভ হয়েছে। আমি এই মাদ্রাসার মাহফিলে আমি যোগদান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আয়াতে করিমা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ফাসআলু, তোমরা প্রশ্ন করিয়া মশলা শিখো। ফাসআলু, ফাসআলু, তোমরা প্রশ্ন করো আহলা যিকরে, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, যারা ইমাম, যারা তরিকার ইমাম, যারা মযহবের ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, যারা কুরআন সুন্নাহর পারদর্শী সুন্নি মুতাওয়াব্বি আলিম যারা আছেন, তাদের কাছ থেকে প্রশ্ন করে জানিয়ে নাও। এই কারণের মধ্যে আমরের সেনা আল্লাহর নির্দেশ দিয়েছেন, তোমরা যা জানো না তা আহলে জিকির থেকে জানিয়ে নাও। আহলে জিকির মানে যারা বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ইমামগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-বাসানি রহমতুল্লাহ, হাম্বলি, মালিকি মযহাব, এই সমস্ত যে উলামায়ে কেরামগণ আছেন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জি রাদিয়াল্লাহু আনহু, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত তরিকার ইমামগণ, মযহবের ইমামগণ কাছ থেকে বা তাদের থাকি যারা ইলম শিক্ষা করেছেন, তাদের কাছ থেকে তোমরা এরা হইল আহলে জিকির, যা জানো না তা জানিয়ে নাও, যা জানো না তা জানিয়ে নাও। তো জানাটা কিতা ফরজ, আদেশ কার? আল্লাহর। আপনারা যে এই বাদে উবাটা যে একটা মাদ্রাসা কায়েম করছেন, কি জন্য? কোরআন শিক্ষার জন্য, ঈমান শিক্ষার জন্য, দ্বীন শিখবার জন্য, সুন্নিয়ত শিখবার জন্য। এই একটা বাচ্চা না, বাচ্চা সব সব, এই মাদ্রাসা আল্লাহর দরবারে যে কত মহান সম্মানী,
আল্লাহ রসুল বলেন যেখানে কোরআন শরীফ পড়া হয়, হাদিস শরীফ পড়া হয়, মসলা আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে ফিরিস্তারা প্রত্যেকটি মানুষেরকে নুরি ফিরিস্তারা বেষ্টন করিয়া আকাশ পর্যন্ত বেষ্টন করিয়া থাকে। এই জায়গায় এত মূল্য আল্লাহ দান করতে পারে। সুবহানাল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত, নাইলে এই রাস্তা দিয়ে আমার আবার মতো না, কার আবার কোনো প্রজাই নেই, গাড়ি একবার নষ্টই দিব, রাস্তা খারাপ। আর আমার বয়স হয়ে গেছি 86 বার হয়ে গেছি, 86 শেষ। আমার সঙ্গের যে উলামায়ে কেরাম যারা ছিলেন সিলেটে, ঢাকায়, চট্টগ্রামে, কুমিল্লায়, রংপুর, দিনাজপুর, যে দেশেই ছিলেন, আমরা যারা লইয়া সুন্নি আন্দোলন করছি, ওয়াজ নসিহত করছি, তারা কেউই নাই, তারা কেউই নাই। আমরা এই জায়গার মধ্যে তো আলিম আসার নাম পিতা, হ্যাঁ না আলিম মৌলানা নাম হল মারা গেছেন, নাম পিতা, নাম পিতা নাম ওই যে আব্দুল করিম যে একজন আছে, তার শ্বশুর, তার শ্বশুর মৌলানা আব্দুল কাদের, হ্যাঁ মৌলানা আব্দুল কাদের। এদের সঙ্গে আমি অহরহ সিলেটের জমিন যত আলিম আসন সর্দার সাহেব সহ, কুমিল্লা, ঢাকা, আবির শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সর্দার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফজল করিম রশদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল বাড়ি জিহাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা প্রিন্সিপাল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা প্রিন্সিপাল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নইমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আবার যিনি বড় কাজ করেছেন ওয়ারুকের মৌলানা নুরুল রহমতুল্লাহ আলাইহি, আরও অনেক আমরা একসঙ্গে কাজ করছি। ট্রেনে গেছি, এক জায়গায় বইছি, একখানো খাইছি, ট্রেনে গেছি, বাসে গেছি, নৌকায় গেছি, লঞ্চে গেছি, আর সব জায়গায় আমি 69 ডিগ্রি থেকে আমি বাড়ি বসে আজ পর্যন্ত 55 বছরে গিয়েছি। আমার এখানে আল্লাহ আছে আর আমি দেখলে আমার মন ঠিক থাকে না, ঠিক থাকে না। একদিন যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আমি কোনো জায়গায় কোনো মহিলা গেলে অ্যাডভান্স টাকা লই না, যদি আমি মারা যাই আমার ঋণ দিব, ফাইবই কোথায়? যদিও আমাদের ছেলেরা আছে, কিন্তু আমি তো ঋণ থেকে তোমার কোনো অর্থ হয় না। আমি কেন নিব নাকি তা ওগুলো কেন নিব? মনে ওইসে আমার যা সম্পত্তি জায়গা জমি ছিল 697 টাকা, মাদ্রাসা, এতিমখানা, হিফজখানা, দারুল কেরাত, মসজিদ, প্রাইমারি স্কুল, রাস্তাঘাট, কবরিস্তান সব মিলাইয়া 670 টাকা অফ করে দিয়েছি, অফই দিয়েছি, অফর দিয়েছি। বর্তমান বাজার দর আমরা যে দর আছে 7-8 কোটি টাকা অফরে দিয়েছি। আর যা আসিল বাড়িঘর বা কিছু জায়গা জমি যা আসিল, আমার 4 ছেলে 2 মেয়ে, চিন্তা করলাম ফলা সবার নামে জায়গা বাঠিয়া বাঠিয়া, মেয়ের নামে মেয়ের জায়গা, ছেলের নামে ছেলে লাগা, সব জায়গা আমি বাঠিয়ে দিয়েছি, দিলাইছি। আমার চিন্তাই গেছে কি আমার এক দামান মারা গেছে, ছাত্র মারা গেছে, বহুত মানুষ মারা গেছে, তো মনে জানো বড়াইছে সব রে রেস্টুরেন্ট দিয়েছি বলে আমার লাগে আল্লাহ আছে। তারা যদি মাইট মাখা হয়ে যায় তুমি লইয়া ওষুধ হইব না নি, সব লেখা দিয়েছি। আমরা মনে করতে হইব আজকে যে আমরা এই বাদে উবাটা একটা মাদ্রাসার মফিলের মধ্যে আমরা আছি, আজকে
9টা 9 ঘটিকা। আগামীকালকে 9 ঘটিকার সময় আমরা এই 2 নাইট থাকবো না খবরে যাব, গ্যারান্টি আছে? এর লাগে আমি এলাকাবাসী, আত্রাবাসী, মুরব্বিয়ানে কেরাম এবং নজওয়ান ভাইগণকে আমি অনুরোধ করছি যে আপনারা আজকে নুরানি ইমানি মাহফিলে একটা মাদ্রাসার মাহফিলে যোগদান করুন। মাদ্রাসাতে আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, ব্রেন দিয়া, শ্রম দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, জাগির রাখিয়া আপনারা এই মাদ্রাসার দৈনন্দিন উন্নতি করে উড়াইতে পারেন, তাইলে বললে পরে আল্লাহ জান্নাত দিব। কি দিব? জান্নাত। পরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ কয় তোমরা, হে আমার বান্দাগণ, ইমানদারগণ, দুনিয়ার জীবনে তোমরা যারা আছো, ইমান নিয়ে আছো, তোমরা দুনিয়ায় থাকতে সদকা, খয়রাত, বন্দেগি, ব্রেন, শ্রম আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায় খরচ করতে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমার নিজের জন্য হইল খরচটা, তোমার জন্য খরচটা হইল আল্লাহর কাছে থাকবো কিনা আমানত। তাহলে এই ধন, এই সম্পদ, মাদ্রাসা সাহায্য করলাম, মসজিদে সাহায্য করলাম, গরিবের সাহায্য করলাম, এতিম বাচ্চারা সাহায্য করলাম, একটা ছাত্ররে খাওয়াইলাম, তারারে দেখভাল করলাম, ব্রেন শ্রম দিয়া, এই যে বন্দেগিটা আল্লাহর দেবারও গেল, এটা আমার নিজের জন্য হইল, নিজের জন্য। আর যদি হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাখিয়া যায়, সেটা নিজের জন্য নাই। ইতিহাস দেখলে দেখবা তার পরিণতি বালা নাই। তো আল্লাহ কয় আমার দরবারও থাকবো, তোমাদের চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবনে তোমাদের এই সওয়াবে, এই কার্যক্রমে তোমরা জান্নাত পাইছো। বলে সুবহানাল্লাহ। এর লাগে আমি এই অত্র এলাকার মা বোনদের ধন্য দেই, তারা ছাত্র মাথায় ফাটাইছে, ছাত্র একটা ছেলেরে খাওয়াইতেছে, নাকি খাওয়াইতেছে, এক মুঠ চাউল দিয়ে সাহায্য করতেছে। এই নসিব প্রত্যেকে গণে না। যাদের আল্লাহ ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক আল্লাহ যারা দেয়, সেই খরচ করতে পারে। আর না হাজার হাজার কোটি টাকার মালিক হইল, আল্লাহ রাস্তায় খরচ করতে পারে না। এই জন্য এই এলাকাবাসী, আত্রাবাসী, মুরব্বানে কেরাম, আমার মা বোন যারা আছেন, আমার নজন ভাইরা যারা আছেন, আপনারা দৈন্য এই মাদ্রাসাকে আপনারা দৈনন্দিন এই মাদ্রাসারে একটা ক্লাস করিয়া বাড়াইতে থাকবেন। হাফিজ ছাত্র খাওয়াইয়া দাওয়াইয়া হাফিজ বানাইয়া আলিম বানাইবার ব্যবস্থা করবেন, সেজন্য সুন্নি আলিম হয়। মিশকাত শরীফের মধ্যে একখানা হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ইরশাদ করেন মান কারাল কোরআনা ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি তার কোরআন পড়ল এবং কোরআনের ব্যবহার্থ অনুযায়ী আমল করল, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, জিকির, আজকার, তেলাওয়াত, হাদিস শরীফ প্রচার করা, হাদিস শিখা, কোরআন শিখা, এই একটা ছেলে যদি আপনার আলিম হইয়া যায়, মানান কালাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, কোরআনে যা আছে যদি আমল করে, আমলে বা আমল একটা ছেলে আপনার আলিম হইয়া যায়, তো আল্লাহ রাসূল বলবেন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান যদি একটা ছেলে একটা মেয়ে যদি কোরআন পড়িয়া তার অনুপাতে নেক আমল করে, আলিমে বা আমল যদি হয়,
এই ছেলে মেয়ের মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে চাকচক্যময় তাজ আল্লাহ ভরাইয়া দিবে, বলে সুবহানাল্লাহ। যারা ছেলে মেয়েকে আলিম বানাইতে সক্ষম হন নাই, তারা আলিম বানাই, যারা ইলিম শিক্ষা করতেছে তাদেরকে খরচ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, খাওয়াইয়া, ব্রেন দিয়া, শ্রম দিয়া যদি সাহায্য করে, হাসরের ময়দানে তাদেরও একটা পুরস্কার আল্লাহ দান করবে, পরে সুবহানাল্লাহ। যদি আপনি একটা ছেলের যদি ব্রেইনি ছেলের যদি মাদ্রাসায় পড়াইয়া, মাদ্রাসায় পড়াইলে আলিম হইতো না, মাদ্রাসায় পড়াইলে আলিম হয় না, মাদ্রাসায় ভর্তি হইব আর প্রাইভেট গিয়া ইলিম শিখতে হইব। আমরা মাদ্রাসায় পড়ি আলিম হইছি না, মাদ্রাসায় ক্লাস করছি, যেখানেও দেখছি ভালো একজন আলিম, এখানে গেছে গিয়া এক সপ্তাহ একজন খাস আলিমের কাছে গিয়া স্পেশাল ট্রেনিং নিয়া আইছি। অনেক সময় আমরা এই ব্যয় করছি করিয়া, আল্লাহ আমরা যা শিক্ষা দিছে আলহামদুলিল্লাহ, তো মনে শান্তি আইছে যে কিছু বুঝলাম। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক আর কুফরি গুনাহে যারা লিপ্ত থাকবো আর শিরিক কুফরি অবস্থায় মারা যাইব, হাদিস শরীফের ভাষায় তারা চির জাহান্নামী। আল্লাহ কোশ্চেন কালো তারা মাফ করবে না। শিরিক আর কুফরি শক্ত গুনাহ, এই গুনাহ থেকে বাঁচতে হইব। তাহলে কোনটা শিরিক আর কোনটা কুফরি জানতে হইব, জানিয়া এর থেকে মানে বিরত থাকতে হবে। আর শিরিক কুফরি করছে না, শিরিকটা কি মুক্ত, কুফরিটা কি মুক্ত। হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আকীদা নিয়া মারা গেছে। আমরা গুনাহ আসেনি, গুনাহ আসেনি, নেকি আসেনি, এও আছে। আমরা গুনাহ আছে, আমরা নেকিও আছে। তবে এমন একদল আল্লাহর মায়ার বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন যাদের কোনো গুনাহ নাই, তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যত নবী পাঠাইছে, নবীদের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে লেখেন আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুনা মিনাল খাতায়া। আল্লাহ যত নবীগণ তৈরি করেছে সমস্ত নবীগণ খাতার থেকে মুক্ত। খাতা তার নাই, কবিরাও নাই, সগীরাও নাই, ভুল নাই, ত্রুটি নাই, খাতাও নাই। দিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের কোনো ভুল আসেনি, ত্রুটি আসেনি, খাতা আসেনি। কে বাঁচাইয়া রাখছে? আল্লাহ। কে বাঁচাইয়া রাখছে? আল্লাহ। আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুনা মিনাল খাতায়া। তাফসীরে বাহরে মুহিত, মাদারিজুন নবুওয়াত সব তাফসীরের মধ্যে লেখছেন নবীদের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীদের কোনো গুনাহ, ভুল, ত্রুটি, খাতা নাই। সাহাবায়ে কেরাম যারা, সাহাবায়ে কেরামদের তারা গুনাহ করে না, তারা গুনাহ করে না, করতেও পারে, করলে সঙ্গে সঙ্গে তওবা হইয়া মাফ নিয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সাহাবায়ে কেরাম মাহফুজ, সাহাবায়ে কেরাম মাহফুজ, নবীগণ মাসুম, সাহাবায়ে কেরামগণ মাহফুজ। আর আমরা হইলাম মরহুম, আমরা হইলাম মরহুম।
আপনার এই বাচ্চা জন্য মারতে না মারতে না। আপনার মধ্যে একজন ব্যক্তি মারা গেলে আমরা কি করি? মরহুম। মহিলা মারা গেলে কি করি? মরহুমা। মরহুম শব্দের অর্থ হইল গুণা আছে মাপ পাইবার যোগ্য, গুণা আছে মাপ পাইবার যোগ্য। আপনার যেহেতু ইমান আছে, আপনার গুণও আছে, নেকিও আছে, এই গুণার মাপ পাইবার যোগ্য। আমরা ইমানদার গুণা মাফ করে দিব, আল্লাহ তওবা করলে মাফ করে দিব। আল্লাহ বলেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কুরআন আল্লাহ বলেন ইমানদার মুসলমান শিরক কুফর থেকে মুক্ত অবস্থায় মারা গেল, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে মারা গেল, তার তো গুনাহ আছে, আছে কি নাই? আমরা গুনাহ আসেনি? আল্লাহ কইন তাহলে এর মধ্যে আমি যারে চাইব, যার কার্যক্রম আমার কাছে পছন্দই দিব গিয়া, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তারে বেহিসাব জান্নাত দিব। পড়া সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখতে হইব দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, সুন্নিয়ত রক্ষার জন্য আমরা সদকা খয়রাত ব্রিজ শ্রম ব্যয় করতে হবে। শুধু টাকা দিলে হইতো না, টাকা দেওয়া লাগবো, আর একজনকে দিবার জন্য উৎসাহিত করা লাগবো। একটা প্রতিষ্ঠানকে যেমন ঠিককে থাকে ব্রেন দিয়া সহযোগিতা করা লাগবে, খাস করিয়া সহযোগিতা করা লাগবে। তাহলে যদি আল্লাহ জীবনের একটা জিনিস পছন্দ করিলাই, তা আল্লাহ কইছেন আমি তারে বেহিসাব জান্নাত দান করব। পড়ে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে এই আরজি করব যে আল্লাহ আমাদের বেহিসাব জান্নাত দান করে। আমিন আমিন আমিন। এর মধ্যে আমি হাদিকায়ে নাদিয়ার মধ্যে একটা মশলা লেখছি, তাতারহানিয়া কিতাব থেকে আনছি মশলাটা। আমাদের ঈমান হইল আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, জাতেও নাই, সিফতেও নাই। আল্লাহ সব সময় ছিলেন, আল্লাহ সব সময় থাকবেন, আজলি আবদি সরমদি। আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন ক্ষয় লয় ধ্বংস নাই। আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহ হইল ওয়াজিবুল ওজুদ, আল্লাহ অবশ্যম্ভাবী অস্তিত্বের অধিকারী, অর্থাৎ আল্লাহর জাত কর্তৃক আল্লাহর অস্তিত্ব। আর আমরা হইল মানে অজুদ কর্তৃক আমাদের অস্তিত্ব। আল্লাহ আপনারা বানাইছে তো আমরা মানুষ হইছি, কিন্তু আল্লাহর কোনো আরম্ভ শেষ নাই। আল্লাহ আনতাল আউয়ালু লা আউয়াল লাহু ওয়া আনতাল আখিরু লা আখির লাহু। আল্লাহ আউয়াল, কিন্তু যে আউয়ালের আরম্ভ নাই। আল্লাহ আখির, যে আখিরের শেষ নাই। এই ঈমান রাখতে হবে। আল্লাহ আছেন কোথায়? লামুকানে। আল্লাহ কোথায় আছেন? লামুকানে। লামুকান হইল সামন নাই, ফিস নাই, ডাইন নাই, বাম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপর নাই, নিচ নাই। আলো নাই, লাল নাই, কালো নাই, হলুদ নাই, সবুজ নাই। গছবাকে হয়েছেন আল্লাহু মুনাজ্জাহুন আনিস সূরাতে ওয়াল মাদ্দাতে ওয়াল আজসামি। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ কোনো সৃষ্টির মাদ্দা বা মূল উপাদান না, আল্লাহর কোনো জিসিম নেই, আল্লাহ নিরাকার। আল্লাহর দেখতে চক্ষু লাগে না, করতে হাত লাগে না, শুনতে কান লাগে না। আল্লাহ ইলা মুহতাজ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সমদ,
আল্লাহ কারো মুখাপেক্ষী নাই। আল্লাহ বাদে সবই আল্লাহ মুহতাজ না, আল্লাহ সমদ। আমরা দেখতে গেলে চোখ লাগে, শুনতে গেলে কান লাগে, বলতে গেলে মুখ লাগে, বাঁচতে গেলে খাওয়া লাগে, হাঁটতে গেলে পাও লাগে, কাজ করতে গেলে হাত লাগে, লাগেনি? আমরা অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের বিমার আছে তো ওষুধ লাগে, লাগেনি? আল্লাহর কিচ্ছুই লাগে না। আল্লাহ হলো সমদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কাউ থেকে জন্ম নেয় না। জন্ম নেয় তাহলে মুহতাজ হইব, আর জন্ম দেয় তা শরীক হইব। আল্লাহ নিরাকার বেমিসাল, আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহ আজলি, আল্লাহ আবদি, আল্লাহ সরমদি, আল্লাহ লামুকানে আছে। আল্লাহ সৃষ্টির মধ্যে আসতে পারে না। জমান মুকান আল্লাহর থেকে মহাল। জমান মুকান, রাত্র দিন, কালো হলুদ সবুজ লাল যা আছে, মানুষ জিন ফিরিস্তা আরশ কুরসি লৌহ কলম সাগর পাহাড় যা আছে সব কিছু স্রষ্টাকে আল্লাহ, স্রষ্টাকে আল্লাহ। আমরা তো শিখবার জন্য চাই না। আর আমরা দেশের যে ওয়াজ হয়, অধিকাংশ ওয়াজের মধ্যে শিখবার কিছু নাই। আমরা খালি কিচ্ছা খাইনি হইয়া ঠান্ডুন দিয়া ওয়াজ শেষ। আসলে আমরা ওয়াজে গেলে কিছু শিখতে হবে, শিখার প্রয়োজন আছে। তা আমরা একটা মশলা শিখছি যা নবীদের কোনো গুনাহ হয়, নবীদের কোনো গুনাহ ভুল ত্রুটি খাতা নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সস্তাম সর্বশেষ নবী। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। হাদিসে মুতাওয়াতির আল্লাহ নবী বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আসতে পারে না। তা আপনার ঈমান হইল আর কোনো নবী আসবে না। আমাদের নবী আখেরি নবী, শেষ নবী, লা নবিয়্যা বাদিতে কোনো নবী নাই। একদল আছে নামাজ পড়ে, রোজা রাখে, উমরা করে, সব কিছু করে, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু শেষ নবী মানে না। এরা কিদা, এরা কিদা কাফির, এরা কিদা কাফির। এই জন্য একখানা সহিহ হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমায়, এমন এক যুগ আইব যে যুগে মসজিদ ভর্তি নমাজি থাকবো, একজনের ভূমি থাকতো না। তাই বললে সুবহানাল্লাহ, এটা কোন দেশে কথা? আল্লাহ রসুল কথা তো সঠিক, মানতে হবে। মসজিদও নামাজ পড়ে সেই ইমানদার নয়, একজনও নয়। এরপরে দিয়ে আমার খেয়াল আইলো যে লন্ডনের মধ্যে বেশ কয়েকটা মসজিদ বানাইছে কাদিয়ানীরা। এত সুন্দর, এত বড়, এত উচ্চাঙ্গীন মসজিদ বানাইছে কাদিয়ানীরা, আর সারা মসজিদ বলে নামাজ পড়ে। কিন্তু কাদিয়ানী তো মুসলমান না, মুসলমান তো নামাজ পড়লে মুসলমান হইতো নাই, সুন্নি আকীদা রাখতে হইব, রোজা রাখলে হইতো নাই, আল্লাহর সঙ্গে শরীক করলে হইতো নাই। হাদিকা না দেয়া কিতাবের মধ্যে লেখা আছে, তাতারানিয়া কিতাব থেকে আনছেন, লেখছেন যে ইমানি মুসলমানদের আকীদা হইল, মশলা হইল আল্লাহ নিরাকার। আল্লাহ কিনা কেউ যদি কয় আল্লাহ আমাদের মতো, আল্লাহর শরীর আছে, কিন্তু হইব
কাফির হইব। এটা আসেনি কেউ বাংলাদেশ? এমন ব্যক্তি আসেনি যে কয় আল্লাহ মানুষের মতো হাত পাও আছে? কয় আছে? আছে দেওয়ানবাগি, না দেওয়ানবাগিও কয় আল্লাহ গুপবিহীন ছেলের মতো। হয় নাউজুবিল্লাহ। হেও নামাজ পড়ে, হেও মিলাদুন্নবী করে, কিন্তু আল্লাহরে হয় সাকার। তা হয় সাকার, ওই গুপবিহীন ছেলের মতো আল্লাহ। তো সে কাফির। যে আল্লাহরে নিরাকার মানবে না, লাইসা কামিসলি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই, উদাহরণ নাই, আল্লাহ মুহতাজ না, আল্লাহ সমদ, ইমান রাখতে হইব, নাইলে ইমান হইতো নাই। তেও তো দেখা যায় আমরা বাংলাদেশেও কাফির আছে, আছে না নি? ঢাকা আলিয়া মাদ্রাসার দ্বারের মধ্যে আছে কাদিয়ানির একটা ঘর, বক্সিবাজার, ঢাকা বক্সিবাজার। বক্সিবাজার যে মাদ্রাসার যে মানে মাদ্রাসার যে মানে একটা মাদ্রাসার শিক্ষা আছে আলিয়া মাদ্রাসা, ও আলিয়া মাদ্রাসার দ্বারে দিয়ে আছে একটা দল আছে যেগুলো কাদিয়ানি। এরা কয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু বড় নবী, আফজল নবী, উত্তম নবী, কিন্তু শেষ নবী নাই। এরপরে আর হুরুর নবী আইতা পারন, হুরুর নবী আইতা পারন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি তার ভিতরে গেছি, আমার তারা সাথে আমারে বুঝে দিত, আমি সে তারা বুঝাইতাম, তারা সাথে আমারে মানে এরা বুঝা দিয়ে যাইতো নাই, বুঝাইলো বুঝতো নাই। এরা হইল কাফির। সমস্ত মুসলমানদের ইজমা হইল কাদিয়ানীরা কি কাফের। যারা আল্লাহ রসুলকে শেষ নবী মানে না, এরপরে কোনো নবী এইবার মতো যদি কেউ কথা আঁকিতে রাখে, সে কিব কাফির। আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, ইজমা। তাহলে তারও তো মসজিদ আছে, আছে না? তা আল্লাহ রসুল যে ফরমাইছ শেষ জমানায় একদল লোক দেখা যাইব মসজিদ ভর্তি নামাজ পড়তেছে, একজন মুসলমান নাই। হাদিসটা সঠিক পাইলাম আমরা, পাইছি নি? সঠিক পাইছি। আমরা যে সুন্নি মুসলমান, এখানে লেখা যায় সুন্নি লেখা নানি, সুন্নি মহাসম্মেলন। হেনে সুন্নি মহাসম্মেলন এই জন্য লেখা হয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু একখানা সহিহ হাদিস শরীফ তম্বিউল গাফিলিন কিতাবের মধ্যে লেখা আছে, আলবানিও হাদিসের সহিহ বলিয়া উল্লেখ করছে। হাদিসখান হইল আল্লাহ রসুল কন আমার উম্মত শেষ জমানায় ৭২ বা ৭৩ দলে বিভক্ত হইয়া পড়বে, একদল জান্নাতি, বাকি দল জাহান্নামী। সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন কে ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হবে তারা কারা? আল্লাহ রসুল ফরমায় হুম আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। পড়ে সুবহানাল্লাহ। আপনারা কইছি না বেজার? এই জন্য সুন্নতরে ঘুরে তাকা বড় কষ্ট হইব। মিশকাত শরীফ হাদিস শরীফ আছে, আল্লাহ নবী বলাইছেন শেষ যুগে ঈমান রাখা এত কষ্ট হবে, হাতের মধ্যে গরম একটা আংরা যদি রাখা যায়, গরম গরম আগুনের আংটা যদি রাখা যায়, এমন কষ্ট রইব। শেষ জমানায় ঈমানের থাকা তো ওরা কষ্ট রইব। আল্লাহ যেন আমাদেরকে এতটুকু জায়গার মধ্যে না পৌঁছাইয়া আল্লাহ আমার ইমানদার বানাইয়া যেন দূরের থেকে নেয়। আমিন আমিন আমিন। ইমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশেষ যারা, তারা হইল জান্নাতি, তারাই না
জান্নাতি। আর কোরআন শরীফের মধ্যে একখানা আয়াতে কারিমা আছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ হইল হাসরের ময়দান যখন আরম্ভ হবে, ওই বনি হাসর মানতে হইব। হাসর না মানলে ইমান থাকতো না, হাসর হইবে। তো হাসরের ময়দান যখন আরম্ভ হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরফার ময়দানের মধ্যে একটা স্টেজ বানাইবা। আমরা বানাইছি চকি দিয়া আর চেয়ার দিয়া। আল্লাহ আরফার ময়দান, হাসরের ময়দান, হাসরের ময়দান তো সারা দুনিয়া লিগে হইব। সব মানুষ দাঁড়াইব, ইয়া নফসি করবো, সূর্য আজাদ উপরে উঠব থাকব। গরমে মাসুর মাথা গলিয়া যাইব, জানা আছে আপনার জানা আছে। গুজার পরিমাণে তার তোর আতারইব, তোর হরুয়ানি, তোর অডিবানি, তোর খবর বানি, তোর বুঝবানি, এটা জানা আছে আপনারা। এইভাবে হাসরের ময়দান চলবে। তো আল্লাহ হাসরের ময়দানে কুরসি আরশ আর কুরসি দিচ্ছে স্টেজ বানাইবা। ময়দানে মহশরের সময় আরশ আর কুরসি স্টেজের মধ্যে তাফসীরে মাযহারি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরসির মধ্যে বসাইবেন। পুরা সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে কুরসি বানাইছে আল্লাহ, এই যে আরশ বানাইছে আল্লাহ, এত বড় সম্মানী জিনিস, এগুলা দিয়ে আল্লাহ হাসরের ময়দানে স্টেজ বেজাইয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরসির মধ্যে বসাইবে। শেষ হাদিয়া কইন, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ বহুত মুত্তাকা। আমাদের নবী আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, হাবিবে মতলব। আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ, আমাদের নবী ছাড়া আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর মুহাম্মদ মানে তারিফ করা। আল্লাহ নবীর সৃষ্টি লাগেই তারিফ করতে 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 সৃষ্টি করছে। আল্লাহ নবীর শান মান তারিফ প্রশংসা আল্লাহ করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে শেষ দিয়ে কয়, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ ও বহুত মুত্তাকা। কয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরসির মধ্যে বসাইবেন আর আরশের মধ্যে লাইন দিবেন। পুরো সুবহানাল্লাহ। তাফসীরে মাজারির মধ্যে আরো হাদিস আছে, আল্লাহ নবী আরশের মধ্যে বইবা, আরশের মধ্যে বইবা আর কুরসির মধ্যে কদম বলম রাখবা। আপনারা খুশি না বলেন? খুশি নি? আমাদের নবীদের শান কত মহান। আল্লাহ হাসরের ময়দান কায়েম করব বিচারের জন্য নয়। আল্লাহ জানে কার ইমান আছে, কে বেঈমান, কে কাফির, কে ওলি, কে গৌস, কে কুতুব, কে জান্নাতি, কে জাহান্নামী। আল্লাহ জানে না? জানলে তো জাহান্নামী দিলাইতো, জাহান্নামীরে বেশি দিলাইতো, বেশি করলে হাসরের মধ্যে এখানে কায়েম করতো। হাসরের ময়দান আল্লাহ এই জন্য কায়েম করবে, এই জন্য দুনিয়ার মধ্যে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুনাফিক, বেঈমান, বাতিল দল, নবীরা কয় আমরা মতো মানুষ, কেউ নবী মানেই না, কেউ আগে নবী মানে না, আছে না নি? সেই নবী কয় নবীও আসছেন, নবীও বাজার করছেন, আমরা লাগান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর মানুষ, কিন্তু আমরা মতো মানুষ না। বেনজির, বেমিসাল, সৃষ্টির মধ্যে যার তুলনা নাই সেই মানুষ।
আমরা নবীর মর্তবা ফিরিস্তাগণ তাকে অনেক উঠবে। মকতুবাতে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-বাসানি রহমাতুল্লাহ আলাইহি মকতুব নম্বর 66 নম্বর মকতুবে গিয়ে লেখছেন, হয় আমরা নবীরে আল্লাহ এমন একটা জিনিস দান করছে, যেই একটা দরজা দান করছে, যে দরজার কারণে ফিরিস্তার থেকে আমরা নবীর সম্মান এত বাড়ছে, এক সাগর পানি যেন আমরা নবীর সম্মান, আর এক ফুটা পানির মতো হইল ফিরিস্তাদের সম্মান। পড়ে সুবহানাল্লাহ। এত বড় মর্তবা আমাদের নবীকে আল্লাহ দান করছেন। তো আল্লাহ নবী কুরসির মধ্যে বইবা, আর চেহারা আরো সব বইয়া খুঁজে কত মরক রাখবা। এই অবস্থার মধ্যে আল্লাহ এখন তাবিয়াদ্দু উজুন ও তাসওয়াদ্দু উজুন, এই ময়দানে মহশরের মধ্যে একদল লোকের চেহারা উজ্জ্বল হবে, একদল লোকের চেহারা উজ্জ্বল হবে, জল করবে, সুন্দর হবে, আর একদলের চেহারা মলিন হবে, বিদ্রুপ হবে, কুচরি হবে, মিশ্রি হবে। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া 2 লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় 75 মর্তবা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় উচ্চাঙ্গের মুফাসসির, 2 লক্ষ হাদিসের হাফিজ, সুন্নিদের সর্দার, সুন্নিদের নয়নমণি, তিনি এই আয়াতে কারিমার তাফসীর করছেন হাদিস দ্বারা। হাদিস আনছেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একদলের ইয়ামা তাবিয়াতু উজুহ, একদলের চেহারা উজ্জ্বল হইব, ও তাসওয়াদ্দু উজুহ, একদলের চেহারা মলিন হইব। আল্লাহ রাসূল ফরমায়, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান। পড়া সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আমরা যদি সুন্নি থাকতাম পারি, আর সুন্নি আকীদা নিয়ে মরতাম পারি না, সুন্নি আকীদা আমরা বুঝতে, সুন্নি আকীদা নিয়ে মরতাম পারি, তা আমাদের চেহারা কি হইব? উজ্জ্বল হইব। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজি পেশ করলো, আল্লাহ আজকে ময়দানে মহশরের মধ্যে আমার এত উচ্চ স্থান দান করেছ, আমি আপনার শুকরিয়া আদায় করি, কিন্তু আমি রাজি হইছি না, রাজি নাই। বলো সুবহানাল্লাহ। আমি রাজি নাই, শুকরিয়া আদায় করছি, আমি রাজি নাই। আমার গুনাহগার উম্মতের সমস্ত গুনাহ মাফ করিয়া যতক্ষণ জান্নাতে না দিবা, আমি রাজি না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো মুয়াসসিনে কেরাম হলে কই যে আল্লাহ যে হাশরের ময়দান কায়েম করবা, এই জন্য ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ওয়াহাবি, লামাজাবি আছে না নি, এরা তো বাতিল দল, নবীর সম্মান তারা খণ্ডন করছে, নবীরা ভালোবাসছে না, নবীরা আমরা মতো কইছে, এই সেই কইছে, নবীর ইলিম নাই, সুতরাং ইলম বেশি, আর বক্তা কইছে তো তারা। আল্লাহ এই জন্য একটা মহশর কায়েম করলা। তোমরাও দুনিয়ার মধ্যে ইহুদি নাসারা পরাশক্তি হইয়া কাজ করছো, আজকে দেখো আমার নবীর শান যে মহান, তোমরা যে মানছো না, আল্লাহ ময়দানে মহশর কায়েম করিয়া প্রমাণ করে দিলেন নবীর শান যে মহান। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে দিব, সিজদার মধ্যে পড়ে আর মাথা উত্তোলন করবেন না, মাথা উঠাইবেন না, মাথা উঠাইবেন না, মাথা পরে উঠাইবেন না, খালি কাঁদতে থাকবেন, উম্মতের গুনাহ মাফ করার জন্য খালি কাঁদতে থাকবেন।
উঠাইবেন না এরপরে আল্লাহ কইবা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা। ও আমার হাবিব, আপনি মাথা উত্তোলন করুন আর আপনি কানবেন না। আপনি যা চাইবা তা হই দিব, যা চাইবা তা হই দিব। তা আল্লাহ কইলা উদখুলু জান্নাতি লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান। মুসনাদ ইমাম আহমদের হাদিস, সহিহ হাদিস। উদখুলু জান্নাতি, হে নবীর উম্মতগণ, আমার জান্নাতে প্রবেশ করো। যাও, লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, যারা আল্লাহর সঙ্গে শিরিক না করিয়া মারা গেছে। যেন শিরিক বুঝতে হইব, শিরিক বুঝতে হইব, কুফরি বুঝতে হইব, একটা কি বাদ থাকতে হইব, যা পারো আমার করতে হইব। আর নেক কাজের মধ্যে সবসময় থাকতে হইব, সবসময় থাকতে হইব। আল্লাহ যদি একদিনের বসারে, একদিনের সৎকারে, একদিনের পর নমাজরে, একদিনের দুরূদ শরীফ পড়ার যদি কবুল করে দেয়, আল্লাহ কইছে বেহিসাব জান্নাত দিব। মুসলমান নে পড়া সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান জান্নাতি হবে, সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ। এবারে আল্লাহ কইবা আর রাজি তা ইয়া মুহাম্মদ, রাজি তুই ইয়া আল্লাহ, আল্লাহ রাজি কিছু কুরসির মধ্যে বইয়া, আরনের মধ্যে বইয়া আল্লাহ নবী কইছে আমি তো শুকরিয়া দে করি, আমার যে সাহায্য মহান আপনি সবার সামনে প্রমাণ করেছেন, আমি শুকরিয়া দে করছি, আমি রাজি হইছি না। আর যখন আল্লাহ কইলাম তোমার সমস্ত উম্মত যাও জান্নাতে যাও, যারা শিরিক থেকে মুক্ত, নবী কইলেন আমি খুশি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। ওলা সাওবা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কত সময় হইছে? কত সময় হইছে? আচ্ছা চলতনি, সবাই বলে চলতনি। এখন আমরা শিখতে হবে। আমি আগে পড়ছিলাম হাদিকে নাদের মধ্যে লেখছেন যে আল্লাহর যদি আল্লাহকে যদি কেউ সাকার মানে, আমরা মতো জিসিম মানে, সে কি হইব? কাফির হইব। কি হইব? কাফির হইব। কিন্তু বাংলাদেশও আছে দেওয়ানিবাগী আল্লাহর সাকার মানে। খবরদার দেওয়ানবাগীর দরবারে যাইবেন না, তার ঠেকা আছে, বড় বড় লোক তার মধ্যে আছে, টেকা আছে, পয়সা আছে, শক্তিও আছে, ইমান নাই, ইমান নাই। রাসূলুল্লাহ কইছেন লা তাজালু তাইবাতুম মিন উম্মতি আলাল হক্কে জাহিরিনা লা ইয়াদুররুম মান খালাফা হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কোন কিয়ামত পর্যন্ত আমার একটা দল, লা তাজালু তাইবাতুন, আমার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবো আল্লাহর হককে, সুন্নি জামাত হকের উপরে থাকবো, এবং তারা লুকাই থাকতো না, তারা প্রকাশ থাকবো, জাহিরিনা। তাদের বিরুদ্ধে যেন কর্নেওয়ালা তারা কোনো ক্ষতি করতে পারবে না, এমন কিয়ামত হইয়া যাইব। পুরান সুবহানাল্লাহ। তা আমরা দলে কম থাকি বেশি থাকি, সুন্নি থাকতাম নি, সুন্নি থাকতাম নি। আমরা কই মনে আমরা আল্লাহ নবী আমরা নাজির আছেন না, আল্লাহ নবী কই আছেন মদিনায় তৈবা সশরীরে জিন্দা আছেন। নবীর ওয়াত হইছে নি? হইছে তো, হইছে নি? মদিনা শরীফ মাজার আছে নি? আছে, তো ওয়াত তো হইছে। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম এক বাক্যে এটা দলিলার মধ্যে প্রমাণ করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরেই আল্লাহ আবার নবীর রূহ মুবারক জিসিম মুবারক ফিরিয়ে দিয়েছেন। যেমন পূর্বে শ্বশুরে জিন্দা ছিলেন, এখনো জিন্দা আছেন। পরে সুবহানাল্লাহ। নবী শ্বশুরের জিন্দা রওজাতের মধ্যে আছেন, ঈমান রাখতে হইব। এই মশালারে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে লেখছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ একটা কিতাব লেখছেন আল হাওয়াইল ফতোয়া।
এই কিতাবের মধ্যে লেখছেন দলিল দিল্লার মধ্যে প্রমাণ করছেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরেও সশরীরে জিন্দা। ও আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আওলাদ রাসূল তিনি তার কিতাবে লেখেন ওয়াস্তাস সানাউল জালালুস সুয়ুতি ওয়া কালা বাদা নকলে আহাদিসা ওয়া আসারে মানাসাউ ফাসালা মিন মুজমি হাযাল কালামিন নকওয়াল আহাদিসে আন্নান নবী হাইয়ুন বিজাদি রূহি সুবহানাল্লাহ। হয় আমরা নবী সশরীরে জিসিম রূহ মুবারকে জিন্দা, আমরা নবী জিন্দা নবী হায়াতুন নবী। এর লাগে আমরা মিলাদুন নবী করি, ওফাতুন নবী করি না। মিলাদুন নবী করি, ওফাতুন নবী করি না। নবীর ওফাত হইল আন্না মাউতাল আম্বিয়ায়ে জাহিরুন ইলান গায়্যাবু আন্না লা নুদরিকু। ইমাম কুতুবী রহমতুল্লাহ, মুল্লা আলী কায়ি রহমতুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, বড় বড় হাফিজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিস হাফিজ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আল্লাহর নবীর ওফাত হইছে মানে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়া গেছে। জাহিরুন ইলান গায়্যাবু আন্না, আমরা দেখি না। ওফাত শরীফের আগে আমরা নবীকে দেখতাম, এখন নবীকে দেখি না। ওলাউ কানু মওজুদিন আহইয়ান, যদিও নবী আমাদের নিকটে মওজুদ আছেন তবুও আমরা নবীকে দেখি না। যেমন ফিরিস্তা আমরা নিকটে আসেননি, দেখিনি, দেখি না। ফিরিস্তা আসেন দেখি না, নবী আসেন দেখি না। আমাদের মধ্যে কেউ দেখে না। ইল্লা যারে আল্লাহ ওলি আল্লাহর দরজা দাঁড় করছে, যার চক্কর থেকে পর্দা উঠিয়া গেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে সক্ষম হইছে, ফেরেশতাগণকে দেখতে সক্ষম হইছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ ৭৫ মর্তবা জাগ্রত অবস্থায় আল্লাহ নবীকে দেখছেন। আল হাবিলের কথার মধ্যে আছে আল্লাহ নবী কবর শরীফে সশরীরে জিন্দা আছেন। আল্লাহ পাওয়ার দিয়েছেন কবর শরীফ থেকে উঠিয়া সপ্ত আকাশের যে স্থানে, সপ্ত জমিনের যে স্থানে আল্লাহ নবী ইচ্ছা করেন সশরীরে তশরিফ নিয়া থাকেন। আল্লাহ নবী আমাদের নবীও নাই, সেখানের ভিতরে আসতেও পারে, আমরা দেখবো না। চক্ষুজার পর্দা নাই, সে দেখতে সক্ষম হবে। মাদারাজুন নবুওয়াতের মধ্যে একটা ওয়াকা লেখছেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। বাগদাদের জমিনের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা বড় সভা, ১০,০০০ মানুষের সমাগম, মাইক তো ছিল না। গৌসে পাক ওয়াজ করতেছেন, হঠাৎ গৌসে পাক উঠাই দাঁড়াই গেলেন। দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলেন। রাসূল পাককে দেখিয়া গৌসে পাক উঠে গেছেন গিয়া। এই ১০,০০০ মানুষের মধ্যে ১০ জন লোক শহীদ হয়েছে, নবীর মহব্বতে শহীদ হয়ে গেছে। তো গৌসে পাকের চেয়ারের নিচে একজন বয়সা ছিলেন, তার নাম শেখ আলী রহমতুল্লাহ আলাইহি। গৌসে পাক বললেন, ও শেখ আলী, আল্লাহ রসুল কি বলছেন? তিনি কইলেন, আল্লাহ রসুল বলছেন, হে শেখ আলী, তুমি গৌসে পাকের দরবার ছাড়িও না। সুবহানাল্লাহ। গৌসে পাকের দরবার নবী শ্বশুরেরই আগে হাজির হইছেন। আবার লেখা আছে হাদিসের মধ্যে, আল হাবিলের বার্তার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লেখেন, ইমানদার মুসলমান নেককার ওলি আল্লাহ, নেককার ওলি আল্লাহ যদি মারা যায়, তো ওলি আল্লাহর জানাজার নামাজের মধ্যে আল্লাহর রসুল হাজির হইয়া এই জানাজাকে আল্লাহর দরবারে কবুল করে দেন। সুবহানাল্লাহ। তখন আপনারা কইবা নবী কয়জন? একজন। তো এক সময়ে যদি ৫০ জন লোক মারা যায় সারা বিশ্বের মধ্যে, আরো বেশি আছে নাকি ১০০ রাইতে পারে, তো ১০০ জায়গার মধ্যে নবী কেমনে দিবা? হইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সূরত মুবারক হইল আইনে সূরত মুবারক। আর আল্লাহর নবীকে আল্লাহ পাওয়ার দান করেছেন, নবীর
জিসিম মুবারক যেভাবে আছে এভাবে জিসিম মুবারক 8টা বানাইছেন আর 8টা বানাইছেন, জিসমে মিসালি হয় আর 8টা বানাইছেন। বিশ্বের লক্ষ লক্ষ জায়গার মধ্যে আল্লাহ নবী হাজির আছেন আর রূহ মুবারকের সম্পর্ক প্রত্যেক লোক বিদ্যমানও আছে। পরে সুবহানাল্লাহ। জিসমে মিসালিতে আল্লাহ নবী কোটি কোটি মধ্যে হাজির থাকতে পারেন এক সময় পারেন। ঠিক তদ্রুপ ভাবে মুল্লা আলী কায়ি রহমতুল্লাহ মিরকাত মিশকাতের মধ্যে লেখছেন, লা তুবাইদাল আউলিয়ায়ে হাইসু তুওয়াত লাহুল আরদু ফাসালাম আবদানুন মুক্তাসিবাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াজাদুহা ফি আমাকিনা মুখতালিফাতিন। আল্লাহর নবীর উসিলায় ওলি আল্লাহ গণ করলে এমন পাওয়ার দিছে। একজন ওলি খোদা প্রদত্ত পাওয়ার বলে তার যে জিসিম আছে বানাইছে আর একটা, বানাইছে আর একটা, লক্ষ লক্ষ জায়গার মধ্যে একজন ওলি আল্লাহ জিসমে মিসালি বানাইয়া তার রূহ মুবারকের সম্পর্ক সব মিসালির লোকের থাকে। এইটা টাইম লক্ষ জায়গার মধ্যে হাজির থাকতে পারে। পরে সুবহানাল্লাহ। আপনার হচ্ছে গৌসে পাক এক রোজার মহিল ইফতার করছেন 70 টাকা, হ্যাঁ হ্যাঁ 40 টাকা। একটা হইল জিসমে হকিকি আর বাকি হইল জিসমে মিসালি। মিসালি ওলি আল্লাহর মানে পাওয়া আছে, বুঝতে অসুবিধা নাই। নবীর হকিকি জিসিম, জিসমে মিসালি আর রুহানি। রুহানি সম্বন্ধে একটা আলোচনা করি রাই। হাদিকায়ে নাদিয়া কিতাবের মধ্যে লেখা আছে, ফালাও 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 লাউ ইয়াকুন আহাদুন ফিল বাইতে ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ইমানদারের জন্য তো দুইজন মুসলমান একত্র হইলে পরে একজন বলবে আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহর রহমত। কতবার সুন্দর সওয়াব, খরচ না তো, খালি সালাম দিতা সুন্নত সব হইল। আমরা তো সালাম দেই, কিন্তু সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, ইমাম, মুয়াজ্জিন, শ্বশুর শাশুড়ি দেখলে আসসালামু আলাইকুম। মার সামনে গেলে ছেলে, ছেলের সামনে আইলে মা, বাবার সামনে গেলে ছেলে, ছেলে আইলে বাবার সামনে, দুই ভাই একত্র হইলে কিছু হয় না। নিয়ম হইল দুইজন মুসলমান একত্র হইলে বলে আসসালামু আলাইকুম। বাপ যদি ঘরে ঢুকে আর ছেলে তাকে ঘরে, ছেলে সালাম না করে, বাপে কইব আসসালামু আলাইকুম, ছেলে কইব ওয়ালাইকুম আসসালাম। স্বামী ঘরেও ঢুকলে বেডিনদের খেয়াল থাকে না, আমি দেখছি। তা আমি ঘরেও গিয়ে কইব আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমরা পরিবার সৃষ্টি করে লেগেছি আগে। যখন স্বামী ঘরে যাইব হয়তো স্ত্রীয়ে সালাম দিব, স্বামীয়ে সালাম দিব। আর ঘরে যদি কোনো মানুষ না থাকে, ফাইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন, শিফা কাজী আয়াজ, ফাইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে কেউ যদি দেখে কোনো মানুষ নাই, ঘর খালি আছে না নেই, সব মানুষ গেছে কি খাজে, এখাও গুছলো গেছে কি, কেউ হামে গেছে কি, আছে না নি, ঘর খালি, খালি ঘর। ভাই তুমি যখন খালি করে ঢুকবায় তো খারা সালাম দিতাই। শিবা কাজী আয়াজে লেখেন, তুমি সালাম দিবাই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আল্লাহ নবীকে সালাম দিবাই। কেন? শিবা কাজী আয়াজের দুইটা সূরা বা ব্যাখ্যার কিতাব আছে। একটা হইল সরে সেবা, মুল্লা আলী কায়ি রহমতুল্লাহ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, হাদিস মজার বড় ইমাম। আরেকটা সূরা হইল নসিমুর রিয়াজ, সূরা শিবা কাজী আয়াজ, আল্লামা গফফাজি রহমতুল্লাহ আলাইহি। তো মুল্লা আলী কারি সরে সেবার মধ্যে গেলে হই, মুল্লা আলী কারি সরে সেবার মধ্যে গেলে হই হয় লিআন্না রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। হয় তুমি যে খালি করে গিয়া নবীরে সালাম এই জন্য করবাই, ইমানদার মুসলমান যে ঘরে বাস করে
এগরে আল্লাহ নবীর রূপ বড় খাজি আছেন করে সুবহানাল্লাহ ইল্লাহি করে জ্ঞান হয়ে সালাম করতে হয়। তা আমরা তো একটা দোষ আছে, আমি আর বেশি সময় খাতে দেবো নাই এখন আপনারা ডেইলি সময় করতে হবে। আর এই ফোরটা বড় বেশি তোমরা খাইছেন না তারা খাইছেন ঠিক আছে। তাই আমরা তাই আমার নিয়ে তাই ভাই মোটরসাইকেল দিয়া গরিব বাজার মানুষ ঠিক করো আর বেশি দেরি করতাম নাই পাখি তো আনি নিতাই প্রধান দিতাম আর কি তাই আল্লাহ রসুল রূপ বরত ইমানদার মুসলমানের ঘরের মধ্যে হাজির থাকেন। তা আমরা বিদেশ গিয়া ঠেকা রুজি করিয়া গড় ভাড়া করিয়া স্টাইস লাগাইয়া সুন্দর সুন্দর আলমারি আনিয়া মূর্তি হল লাগে দিই করি জানেনি বিলাই কুত্তা আস মুরুদ আসলে মূর্তি হল লাগিয়ে দেয়। আল্লাহ রসুল ফরমান লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতান কলবুন আও সূরাতুন, যে ঘরে কুত্তা থাকে যে ঘরে তসবির থাকে এ ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তা আপনি যদি ঘরের মধ্যে মূর্তি দিয়া বইয়ে রাখেন কেন ভিড় এই করে হইতে নাই ইমানদার মুসলমানগণ ঘরের মধ্যে কোনো মূর্তি রাখবেন না, রহমতের ফেরেশতা আসবে না। খবরদার ঘরে কুত্তা প্রবেশ করে দিবেন না। কুত্তা যেখানে লইব বহানো না পাক, কুত্তার গায়ের মধ্যে পানি গেছে দিলে যেখানে ওর বহানো না পাক, কুত্তা গড়তে দিবেন না। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন কলবুন আও সূরাতুন এবারিয়াম লিয়ে জলদি জলদি তাইলে ঘরের মধ্যে আল্লাহ রাসূলের রূপ বরক থাকবে না, রহমতের ফেরেশতাও যাবে না। এই জন্য কুত্তা পালবেন না, কুত্তা গরর যাইতে দিবেন না, গর মূর্তি রাখবেন না। খবরদার মুক্তির থেকে মুক্ত রাখো। সেও তো ছবি দিয়া ছবি ভাটাইয়া ফিসা সে ভাটাইয়া একদম করেনি করেনি এমনি করেনি করেনি এমনি যাই নাই চারটা গুণা ছবি রাখতে করে যাইতে হাদিস নিষেধ আছে। তা রাহও ঠিক না, গরমের মধ্যে ফটো রাহও ঠিক নাই। তবে যে আমরা যে ফটো এটা তো একটা আছে দৈর্ঘ্য প্রস্থ নাই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উমুক নাই। এটা কেউ যাই ছইলেও মহিলাগুলোর দেখা লাগতো নাই জানো আল্লাহ জানো আমরা আজকের এই মহফিলে কবুল ও মঞ্জুর করে প্রতি বছর যেন। আচ্ছা আটটা কথা কইলাই, আমরা কইনি যে আল্লাহ আসমানও আসুন, হইনি আল্লাহ আসমানও আসুন, আল্লাহ উপরে আসুন, উপর আল্লাহ উপরওয়ালা হওয়া যায় নাই। আল্লাহর জন্য উপরও নাই, নিচও নাই, ডাইনও নাই, বামও নাই, সামন নাই, পিছও নাই। আল্লাহ আসুন জামুকানে, আল্লাহ উপরে নাই, আল্লাহ উপরে হওয়া যাইতো নাই। এক দুই নম্বর আল্লাহ আসমানে আসেন যদি কয় বসা আছেন কাফির হইব। আল্লাহ আসমানে আসন কইলে কাফির হইব, খবরদার রাখি দিব। এই সমস্ত বিষয় থেকে আমরা বাঁচতে থাকতে হইব। আরেকটা কথা আমরা কই লক্ষ্মী হইনি লক্ষ্মী, এই বাচ্চারা আবার লক্ষ্মী আমার লক্ষ্মী লক্ষ্মী কেন কই? লক্ষ্মী হিন্দুরা দেবতার নাম, লক্ষ্মী পূজা করে হিন্দু। মেয়েরা করে বিয়ে হইবার লাগি, বেমারি করে শিব হইবার লাগি, ছাত্র করে পরীক্ষা বছর লাগি, জ্ঞাতিরা করে চাকরি পাইবার লাগি, কিনা করে লক্ষ্মী পূজা। তা আমরা হিন্দু নাম আমরা কই এই ছেলেটা এই মেয়েটা ভাগ্যবান ভাগ্যবতী, তই মুখ ভাগ্যবান ভাগ্যবতী। ঈশান কইতে পারতাম না, ঈশান ইন্দ্রিয়া দেখতাম না। আমরা পশ্চিম মুখা দাঁড়াইয়া ডাইন দিকে মদিনে তুইবার দিকে ফালাগার বৃত্তি প্রস্ত। আল্লাহ যেন কবুল মঞ্জুর করে। আমিন আমিন।